সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, দোকানে যাব রেডি হয়ে নিয়েছি। ফার্স্ট মর্নিং আমি কি জল খাই, তো জলই বোতলে অর্ধেক বোতল খেয়ে নিলাম, সেটা আপনারা দেখলেন জল খাচ্ছি। তারপরে রোজ নিত্যদিন আমার মুড়ি খেতে হয়। অনেকে গ্যাসের ওষুধ খায়, আমি কোনো সকালে গ্যাসের ওষুধ খাই না। আমার মুড়িটাই হচ্ছে আমার গ্যাসের ওষুধ। মুড়ি শশা এটাই আমি সকালে খাই। তো আজকে সকাল সকাল চান করেছি বলে তো একটু চা খাচ্ছি। চা আপনাদের দাদা করেছে আদা দিয়ে। আমি এই লিকার চাই খাই, আদা গোলমরিচ অনেক কিছু দিয়ে, তেজপাতা দিয়ে অনেক কিছু দিয়ে করেছে চাটা। তো এই চাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এবারে ছেলেও খাচ্ছে। মিষ্টিটা কম দেবে, একদম অনেক হয়ে গেছে। চাইতে এত দেবেই না, একদম আমার এতে দেবে না, তুলে নেবে একদম চিনি ছাড়া। আগে আমার চা তুলে নিয়ে তারপরে চিনি দেবে, প্রচুর চিনি হয়ে গেছে। আপনারা এরকম রোজ সকালে উঠে কি খাবেন? মুড়িটা খাবেন। আগে ফার্স্ট মর্নিং জলটা খাবেন, জলটা খেয়ে নিয়ে কি করবেন? মুড়ি খাবেন। মুড়িটা ভীষণ, মুড়ি নালে চিড়ে, এগুলো সকালে ফার্স্ট মর্নিংয়ে কি হয়, যেরকম আমাদের সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিতে হয়, তবে ঘর পরিষ্কার হয়। এবার পেটটাও সেই রকম, ফার্স্ট মর্নিংয়ে উঠে জল খেতে হয়। জল খেলে পেটটা, যে আমাদের সারা রাত একটা গরম থাকে, উলট পালট হয়, এটা জলটা খেলে কি হয়, পেটটা ঠান্ডা হলো। তারপরে পেটে কিছু ফার্স্ট মর্নিং ভালো কিছু দিতে হবে, যেটা আমার মুখে ভালো লাগবে না কিন্তু পেটে ভালো লাগবে। তো সেই জন্য ফার্স্ট মর্নিং কি করবেন? মুড়িটা খাবেন, নাহলে চিড়ে ভিজিয়ে খাবেন বাতাসা দিয়ে, এটা খাবেন, খুব ভালো। আমি একটু বেশি কথা বলি কারণ আপনাদের একটু আমার যাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, যেটা আমি করি। আমার যেটা ভালো হয় আমিও চাই যাতে আপনাদেরও ভালো হয়। আপনারাও খাবেন, দেখবেন আপনাদের ফার্স্ট মর্নিং যদি আপনারা মুড়ি খান না, এরপরে আপনি যা যা খাবেন, মুড়ি বলো চেড়ে ভেজা বলো, ঠিক আছে, খাবেন, দেখবেন আপনাদের নিজেদের ভালো লাগে। এরপরে খেলে আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তারপরে এবারে দোকানে যাব, আর সারাদিনে তো পড়েই আছে রবিবার, মানে আজকে একটু সারাদিন দোকানেই থাকতে হবে। সকালে দোকানে চলে এসেছি, তাড়াতাড়ি করে স্নান টান হয়ে রেডি হয়ে গেছি। দাদার আমি চলে এসেছি দোকানে। দোকান তো দাদা ছেলেটা খুলেছিল, বন্ধ করে গেছিলো, গ্যারেজে কাজ ছিল, আবার এই দাদা সব বার করছে। দোকানটা আমি চলে এসেছি এখানে, আমি এখানে বসবো, আর দাদা গ্যারেজে চলে যাবে। এটা হচ্ছে আমাদের দোকান, দোকানের অপোজিটে হচ্ছে এটা রাস্তা, দাঁড় করানো রয়েছে। কি রোদ দেখেছেন, খুব রৌদ্র আছে। উপর থেকে শর্ট ভিডিও করে আসলাম, খিদে প্রচণ্ড খিদে পেয়েছে, খিদেতে পেটটা ব্যথা করছে, মানে এত নেশা যে দোকান থেকে এসেছি, মা বলে আগে খেয়ে নে, আমি না খাবো না, খেলে দেরি হয়ে যাবে, ও ছাদে অন্ধকার হয়ে যাবে। তো আমি এটা করে শর্ট ভিডিও করে এসে তারপরে এই যে আমাদের বাড়ির থেকে এই যে শাক পাঠিয়েছে, পালং শাক। আমি এত শাকটা করি না, আমার ভাইয়ের বউ করে, ওতেই আমার এই যে চিংড়ি মাছ দিয়েছে, চিংড়ি মাছ আমার মা খেতে ভালোবাসে, তো এর জন্য করে। দুপুরবেলা একটু ভাত না খেলে হয় না, নাহলে খুব শরীরটা অস্থির করে। আমাকে খেতেই হয়, যতই বেলা 5টা 6টা 7টা, মানে খাবোই ভাত। অনেকে খায় না, আমি খাই, ঠিক আছে, আমি খাই, তারপর দাদা খাবে, ঠিক আছে। শর্ট ভিডিও তো হয়ে গেল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, দোকান থেকে এলাম, এসে শর্ট ভিডিও তুললাম। তুলে এবারে কী করবো, আজকে দেখেছেন আমি শাড়ি পরেছি, এই শাড়িটা পরে আজকে আমি শর্ট ভিডিও করেছি। হ্যাঁ, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ঠিক আছে, আমার শাড়িটা কীরকম, ঠিক আছে। আমি দোকান থেকে এসেই আমি আমার শাড়িটারই পরলাম, পরে শর্ট ভিডিও করলাম, করে
এবারে নিচে যাব, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। শর্ট ভিডিওর জন্য তো দেরি হয়ে যায় খাওয়া দাওয়া, কিন্তু কী করব, কিছু করার নেই, কারণ শর্ট ভিডিও তো আমায় করতেই হবে। তার জন্য আমি এবারে নিচে যাব, খাওয়া দাওয়া করব। ঠিক আছে, টাটা। দোকান থেকে এসেছি, ভালো লাগছে না, বসে আছি চুপ করে, ঠান্ডা তো বাইরে। আর এই আমার ভিডিও দেখছি, আমার ভিডিও হচ্ছে, দেখছি, আমি নিজেই দেখছি, বসে আছি, আমার ভিডিও দেখছি, ভালো লাগছে ভিডিও। আর আমি তো এসে এখনো খাইনি, তো ছেলের খিদে পেয়েছে, ছেলের খাওয়া হয়ে গেল ওখানে, ও বসে খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছে, ও দিদান খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, ও খাক, ওর খাওয়া হয়ে গেলেই তারপর আমি খাবো। আমি বসে বসে দোকান থেকে এসে আমার নিজের ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে, ভিডিওটা কোথায় কি হচ্ছে, কিরকম খারাপ, কি ব্যাপার, কি বৃত্তান্ত হয়েছে, একটু দেখি রোজ এসে, সময় পাই না ঠিক মতন দেখতে। তো ভিডিওটা চালিয়েছে এসে। আমি সকালবেলা যা করি সেইগুলো খাচ্ছি, সেইগুলো আমি দেখছি। আমি সবসময় দেখি যে আমার কিরকম ভুল হয়েছে না হয়েছে, সবকিছু দেখে তারপরে আমি চিন্তা করি, কোনো কিছু ভুল হলে আবার পরের দিন সেটাকে ঠিক করার চেষ্টা করি। খাওয়া হয়ে গেছে, উঠে পর, ওর খাওয়া হয়ে গেছে, তারপরে এবার আমি আর দাদা খাবো। আজকে রান্না বান্না অনেক কিছু করা আছে, রান্না বান্না কিছু করবো না, ছেলে তো খেয়ে নিল দেখলেন, আর আমার কিছু ভাল লাগে না, একটু পাঁপড় দিয়ে একটু পাতলা ঝোল আছে, ওটা খাবো। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এই পাঁপড়গুলো ভেজে নেবো। আমার খুব পাঁপড় ভাল লাগে, দেখেছেন তো কদিন ধরে পাঁপড় ভাজা হচ্ছে আমাদের, ঠান্ডা পড়েছে তো, আর খুব ভালো লাগে পাঁপড়টা খেতে। পাঁপড় খুব অল্প সময়ের মধ্যে ভাজা যায়, আমার খেতেও খুব ভালো লাগে পাঁপড়। একটু ভাতের সাথে একটু পাঁপড় আর একটু পাতলা ঝোল হলে খুব ভালো লাগে খেতে। বেশি ভাজবো না, আমার জন্যই ওই একটু ভেজে নেবো, দাদা খাবে, দাদা আর আমি খাবো। মা খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে খিদে পেয়েছে, খেয়ে নিয়েছে, আগেই তো দেখলেন ছেলে খাচ্ছে। আমি একটু দোকান থেকে এসে একটু আমার ভিডিওগুলো দেখি, কারণ কোনটা কি খারাপ হয়েছে না হয়েছে দেখলে পরের দিন আবার একটু ভিডিও করব, নতুন নতুন তো করছি ভিডিও। ঠিক আছে, আমি পাঁপড়গুলো ভাজি, তারপরে খাবো। এই যে রাত দুপুরবেলা তো অনেক কিছু খেলাম, এখন আর খাবো না। এই যে ডাল আছে, একটু ডাল দিয়ে, আর এই যে পাঁপড় ভাজা করলাম, এই পাঁপড় ভাজা দিয়ে খাবো, খুব ভালো লাগে পাঁপড় ভাজা খেতে। আমার পাঁপড় ভাজা হলে খাওয়া যায়, সবার খাওয়া গেছে, মা বাবা খেয়ে খেয়ে নিয়েছে, ছেলের তো দেখলেন খাওয়া হয়ে গেছে। হেভি ফিটা। আমার পাঁপড় আর একটু পাতলা ঝোল দিলে হয়ে যায়, মানে ডাল। শুধুই খেয়ে নিই, খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পড়েছে না,
একটু মানে এরকম ভাজা ভুজি খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, খাই। এই আমার শুয়ে আছি, ভাল লাগছে না, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু শোয়ার আগে দেখি আমি শর্ট ভিডিওগুলো তুলেছি যেগুলো, কেমন হয়েছে আমি একটু দেখি শর্ট ভিডিওগুলো। দাদাকে নিয়ে ভিডিওগুলো করি তো, এই ভিডিওগুলো করি তো, এগুলো দেখি আর শুয়ে শুয়ে দেখছি, আর উঠতে ইচ্ছা করছে না, এবারে শুয়ে পড়বো। তো দাদা বললো গুড মর্নিং বলা হয়নি, গুড নাইট, সরি ভিডিও দেখতে দেখতে ভুলে গেছি, গুড নাইট তো বলা হয়নি, আবল তাবল চোখে ঘুম এসে গেছে তো আবল তাবল বলছি। দাদা বললো গুড নাইট বলা হয়নি, ওঠো গুড নাইট বলো। এই শুয়ে শুয়ে দেখছি আর উঠতে ইচ্ছা করছে না। এইগুলো দেখি, দাদা তো করে না, দাদাকে নিয়ে করছি, এটা দেখছি কিরকম হচ্ছে না হচ্ছে। তো যা কিছু করলাম সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরলাম, উঠতে পারছি না, যে উঠে বলবো ভালো লাগছে না। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।